দেখাচ্ছি হ্যাঁ আপনাদেরকে। ও দেখুন রসে কত সুন্দর। হরে কৃষ্ণা, কৃষ্ণাস কিচেনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রান্না করব, সেই রান্নাটা হচ্ছে কাশ্মীরি পনিরের কষা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ময়দা। এই ময়দাটাকে এখন আমি সাইড থেকে কেটে নিব। এই যে আমি ময়দাটাকে ঢেলে দিচ্ছি একটা গামলার মধ্যে। পুরো 1 কেজি নিয়েছি। এমন কেউ আছে যে গরম জল দিয়ে রুটি করে না, ঠান্ডা জল দিয়ে রুটি করে, ঠিক সেইভাবে আমি ডোটাকে মেখে নেব। তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা গ্লাসের মধ্যে, বড় গ্লাসের মধ্যে জল একটু একটু করে দিব, আর এইভাবে আমি মাখাই নেব ধীরে ধীরে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক রুটির ডোয়ের মতো। এভাবে একটু করে জল দিব আর এভাবে ধীরে ধীরে মাখাই নেব। এটাকে প্রায় 2 হতে 3 মিনিট ধরে আমি মেখে নেব। ময়দাটা প্রায় আমার মাখা হয়ে গেছে। তো আপনারা দেখুন আমি কিভাবে ময়দার ডোটাকে মেখে নিছি। বেশি নরমও না আবার বেশি শক্তও না, ঠিক এরকম। ডোটা ঠিক এরকম যদি নরম হয়ে যায় মনে করুন যেটা হয়ে গেছে। আমি এটাকে রেস্টে রাখবো 1 হতে 2 ঘন্টা। আমি এই আটার ডোটাকে অন্ততপক্ষে 6-7 বার এইভাবে আমি ডুবো জলের মধ্যে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি। এটা প্রায় আমার হয়ে গেছে। এইভাবে দেখুন বারবার এভাবে ধুয়ে নিতে হবে। ধুতে ধুতে এক সময় দেখবেন যে তার ডো থেকে একটা যে ঘনত্ব বের হচ্ছে সেটা এক পর্যায়ে আর বের হবে না। এইভাবে চেপে চেপে বারবার নেড়ে চেড়ে ধুয়ে নেবেন আপনারাও। এই ডোটা যে ধোয়া হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন, দেখবেন যে এভাবে নাড়াচাড়া করতে করতে এটা থেকে আর যে একটা সাদা অংশ ভাব আটা সেটা আর বের হচ্ছে, জলটা অনেক পরিষ্কার আসবে, তখনই ধরে নেবেন যেটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ধোয়া বন্ধ করে দিচ্ছি। এখন কিছুক্ষণ আমি এটাকে ধুয়ে রেস্টে রাখবো জলটাকে ঝরে দেওয়া পর্যন্ত। আমি এদিকে একটা চুলার মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিছি আর তার মধ্যে দিয়েছি জল। জলটা প্রায় ফুটে গেছে। আমি যে কাশ্মীরিটাকে ধুয়ে রাখছিলাম এই কাশ্মীরিটাকে এইভাবে আমি একটু চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে এর মধ্যে আমি এটাকে পুরোটাকে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি আর আমি এখন অপেক্ষা করবো 3টা হতে 4টা সিটি দিবে, তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমাদের এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে অতিরিক্ত জলগুলোকে ফেলে দিব। এবার ডোটা ছোট ছোট করে পিস করে কেটে নিব। এই রান্নাটা করার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি এটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, একটুখানি আদা কুচানো করা। এগুলো আমি সবকিছু একত্রে ব্লেন্ড করে নিব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি কাশ্মীরি পনির। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এদিকে আমি এই কাশ্মীরি পনিরটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি একটু করে ছেড়ে দেবো এর মধ্যে। ভাগ্যক্রমে আজকে গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসের পরিবর্তে এখন রান্না করতেছি আমি কারেন্টের চুলার মধ্যে। এই যে একে একে আমার ভাজা হয়ে গেল কাশ্মীরি পনির। এখন আমি এই কড়াইতেই আবার রান্না করে নিব সেই রান্না। তো আমি তেলের মধ্যে প্রথমে ছেড়ে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা, গোটা মশলা কয়েকটা ছোটো করে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন আরো সব পালা ঢেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আমার কাশ্মীরি পনির অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি এতটুকু হলেই হয়ে যাবে আমার এই রান্না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের যে যেরকম খাবেন সেরকম দেবেন। এখন সবকিছু আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব। তবে এখানে এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, একটুখানি হিং দিব। আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিং, আবারও একটু কষাই নেব। এখন একটু দিয়ে দিব সাম্বার মশলা, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সাম্বার মশলাটা কিন্তু এই রান্নার মধ্যে দিলে অসম লাগে, আপনারাও দিয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে আর একটুখানি জিরের গুঁড়ো। তাহলে আমার মশলা দেওয়ার পালা শেষ রান্নায়। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি ছেড়ে দেবো এর মধ্যে কাশ্মীরি পনিরটা, সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব। একটুখানি জল দিয়ে দেবো। আমি এদিকে গরম জল করে রাখছিলাম, সেই গরম জলে আমি একটু একটু করে দিব আর কষাবো। দেখুন রান্নার মধ্যে একটা তেল ভেসে উঠছে। রান্নাটা এই পর্যায়ে আমাদের হয়ে গেছে। তো দেখি রান্নাটা কেমন হলো। একটা নিয়ে দেখাচ্ছি হ্যাঁ আপনাদেরকে। ও দেখুন রসে কত সুন্দর। রান্নাটা কিন্তু সেই হয়েছে, এর মধ্যে অনেক রসও ঢুকে গেছে। আপনারাও এইভাবে রান্নাটা করবেন, ভগবানকে দিবেন, নিজেরাও পাবেন। হরে কৃষ্ণ।